याद रखना ये जोश ही কোনো ব্যক্তিকে উচ্চ শিখরে পৌঁছে দেয়, আবার এই জোশ কোনো ব্যক্তিকে সর্বশান্ত করে দেয়। তার জন্য এই জোশকে ধরে রাখা, ঊর্জাবান থাকা, নিজের মধ্যে স্পার্ক ক্রমবর্ধমান রাখা, কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যবস্থার মধ্যে থাকা। ট্র্যাকের মধ্যে থাকা। 2018-তে ত্রিপুরার জনগণ আমূল পরিবর্তন করে এক ঐতিহাসিক নির্ণয়ের পর আমি মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করা শুরু করেছি। আর প্রথম দিন থেকেই ড্রাগস ফ্রি ত্রিপুরা করার জন্য পুরো ত্রিপুরা ব্যাপী কাজ করা শুরু করেছি। কিন্তু আজও প্রতিদিন কোনো না কোনো জায়গায় কোথাও ইয়াবা ট্যাবলেট, কোথাও ব্রাউন সুগার, কোথাও কোকিন, কোথাও হিরোইন, তার ইনজেকশন ইউজ করা, এবং একটা সিরিঞ্জ দিয়ে 10 জন, 12 জন, 15 জন ইউজার্স, তার পরিণতি একদিকে নিজের জীবন সমাপ্ত, অন্যদিকে এইচআইভির শিকার, এইডসের শিকার। আমরা যেই পেশাতে যাব, আমাদের কোর্স রয়েছে জিএনএম, এএনএম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং। আমরা সার্ভিস সেক্টর, সেবা সেক্টরে যাব। আমরা এখন স্টুডেন্ট আছি। এই যে ড্রাগসের যে নামগুলি আমি বললাম, এগুলি 60 বছরের, 70 বছরের কোনো বৃদ্ধ লোককে গিয়ে দেওয়া হয় না, তার কাছে যাওয়া হয় না। যারা ঊর্জাবান নজওয়ান ছেলে মেয়ে আছে, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদেরকেই লক্ষ্য করা হয়, তাদেরকেই টার্গেট করা হয়। জানে আনজানে শিকার হয়ে যায় তারা, অস্বীকার হওয়ার পর তার থেকে বেরোনো কষ্টদায়ক। শুধু নিজেই শেষ হয় না, সম্পূর্ণ পরিবারকে, ব্যবস্থাকে শেষ করে দেয়। আমি এই কথাগুলি কেন বলছি? কারণ আমি ঢোকার পর যে ঊর্জা দেখেছি, আমার লালচ হয় যে আমার নজওয়ানের মধ্যে এই ঊর্জা থাকুক, ক্রমবর্ধমান। কিন্তু যারা ড্রাগস ব্যবসায়ী, এরা রাষ্ট্রদ্রোহী মানসিকতাদের মধ্যে। ও ড্রাগস বিক্রি করার জন্য নিজের ছেলে, বউকে, মাকে বিক্রি করে দেবে। পৈশাচিক মানসিকতা। আমার এই ঊর্জাবান ছাত্রছাত্রীরা যাতে তার শিকার না হতে পারে, তাদের ঊর্জা যাতে ক্রমবর্ধমান থাকে। দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী 70+ হয়ে গেছে। দেখুন তার মধ্যে কত ঊর্জা মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে। এক নজওয়ান 16 থেকে 18 বছর নজওয়ানের মধ্যে যে ঊর্জা, যে স্পিরিট,
মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে সেটা রয়েছে। কেন রয়েছে? নিষ্ঠা, কর্মক্ষমতা, যোগাভ্যাস, প্রাণায়াম, সময়ের মধ্যে কাজ করা, নিয়মানুবর্তিতা, অ্যাটেনশন, এই শব্দগুলোর সঙ্গে ওনার জীবনশৈলী। আজকে আমরা ভাগ্যবান যে নরেন্দ্র ভাই মোদীর মতো একজন প্রখর রাষ্ট্রনায়ক, ঊর্ধ্ববান ব্যক্তিত্ব আমাদের প্রধানমন্ত্রী। আমরা যখন কোনো কিছু পেয়ে যাই তখন মনে হয় এটাই বুঝি স্বাভাবিক, এটাই বুঝি নিয়ম। এমন নয়। আমার আগেও এখানে মুখ্যমন্ত্রী ছিলেন, আজও আমি মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করি।